গ্রামে মসজিদ আছে, গ্রামে মাদ্রাসা আছে। দিনের শিক্ষা আমাদেরকে নিতে হবে। নবীর প্রেম, নবীর মহাব্বত, এগুলো আপনি বুঝে 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 করে নিতে পারেন, কিন্তু নবীর নীতি আদর্শ, মূল মহাব্বত একটা হলো আমি ভালোবাসি নবীকে। হ্যাঁ, আমি ভালোবাসি, আমি বলে দিলাম জবান থেকে, অন্তর থেকেও ভালোবাসি, আর মুখেও নবী আছে, অন্তরেও নবী আছে, কিন্তু তিনার নীতি আদর্শ আমার মধ্যে নেই। নীতি আদর্শ মানে কি না, নবী পাক দাঁড়িয়ে রেখেছিলেন, আমি নবীকে ভালোবাসি মানে আমি দাঁড়িয়ে রাখবো। আমি যদি দাঁড়িয়ে রাখতে কুণ্ঠাবোধ করি, এর মানে হলো আমি নবীকে ভালোবাসি না। যে যুবক, যে ছেলে দাঁড়িয়ে রাখবে না, দাঁড়িয়ে রাখতে দ্বিধাবোধ করবে, কুণ্ঠাবোধ করবে, সে কখনো নবীর প্রকৃত আশিক হতে পারে না। নবীর নীতি আদর্শের মধ্যে কি একটা আদর্শ হলো, আমি আমার বাড়িতে প্রবেশ করি আর অন্যের বাড়িতে যাই, আমি সর্বপ্রথম কড়া নাড়বো, দরওয়াজায় দিয়ে আঘাত দিব আর সালাম দিব, আসসালামু আলাইকুম। এটা হলো নবীর আদর্শ, নবীর তরিকা। নবীর আদর্শ, নবীর তরিকা, নবীর নীতির মধ্যে আরো একটা নীতি হলো, নবী পাক বলেছেন নিজের মা বাপের খিদমত করো। মা বাপ হলো দুনিয়ার জমিনের সব থেকে বড় নিয়ামত বান্দা তোমার জন্য। সন্তানের হক মা বাপের উপরে। জীবিত থাকা অবস্থায় সন্তান মা বাপের সেবা করবে, খিদমত করবে। টাকা সন্তানের আছে, মা বাপকে হজে পাঠাবে। মা বাপকে ভালো রাখার দায়িত্ব সন্তানের। মা বাপ ইন্তেকাল করে গেল, মারা গেল, চলে গেল কবরে, এটাও সন্তানের হক যে মা বাপের কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনুল করিম তেলাওয়াত করবে, সূরা তেলাওয়াত করবে, দোয়া সে নিজে করবে। এটা সন্তানের হক মা বাপের উপরে মৃত্যুর পরে। আমার কথা বুঝতে পারছেন আপনারা? আমরা এই হক থেকে, আমরা এই নীতি আদর্শ জায়গায় মজবুত, আর এই নীতি আদর্শ জায়গায় যারা মজবুত তারাই হলো আল্লাহর ওলি, তারাই হলো হাক্কানি আলেম, তারাই হলো হাক্কানি বান্দা, তারাই হলো আল্লাহর বন্ধু। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর যখন আপনি আল্লাহর বন্ধু হয়ে যাবেন, যদি কেউ আল্লাহর বন্ধু হতে পারে, আল্লাহ পাক দুনিয়ার জমিনটা সেই বন্ধুর জন্য আর বিশাল জমিন রাখেন না, আল্লাহ ছোট করে দেন। বান্দাকে এখানে বসে 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 কোথায় কি হচ্ছে আল্লাহ পাক সেই খবরটুকুও পৌঁছে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন ওলিদের ক্ষমতা হাদিস শরীফের মধ্যে এসেছে। নবীদের মুজিজা হলো সত্য, ওলিদের কারামত হলো সত্য। ওলিদেরকে আল্লাহ ক্ষমতা, কিরকম ক্ষমতা দান করেন? আল্লাহ তাদেরকে নূরের ভেতর থেকে আল্লাহ একটা ইলমের নূর দান করেন। ইলমের নূর, শিক্ষার নূর আল্লাহ দান করেন। সেই ইলমের নূর, শিক্ষার নূর আমি যদি শিখতে চাই, একজন হাক্কানির কাছে বসে যেতে হবে, হাক্কানি আলেমের কাছে। এখন আপনাদের কাছে আমি যদি এখন বলি যে আমার থেকে আপনি শিখবেন, এটা মানান দিবেন। কারণ হলো, একটা হয় বয়স অনুপাতে। আমার থেকে যিনি বয়স্ক আলেম রয়েছেন আপনাদের গ্রামে, মাদ্রাসার ওস্তাদ যিনি রয়েছেন, থেকে আপনি নবীর সুন্নাত শিখবেন। আমি হয়তো বলে দিলাম, কিন্তু শিখবেন তার দেখে দেখে। আল্লাহ পাক রব্বুল আলামিন, এই যে আমরা নবীর নাম নিই, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আমরা পড়ি। এই পড়াতে হয়তো আমরা মনে মনে করি হুজুর বলছে জোরে পড়তে, জোরে পড়ে দিলে হয়তো মেদিনীপুরের আর হুজুর খুশি হয়ে যাবে। বান্দা, তুমি নবীর মজা, প্রেমের মজা বোঝনি। বান্দা, শুধু হুজুরকে শোনানোর জন্য তুমি কেন পড়বে? আরে যার নাম নিলে শুধু মানুষ খুশি হয় না, স্বয়ং আল্লাহ খুশি হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর নাম নিলে আল্লাহ খুশি হয় না? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাতে বলেছেন, আল্লাহ জাবুরে বলেছেন, আল্লাহ ইনজিলে বলেছেন, সমস্ত ধর্মগ্রন্থে জিনার নাম লিপিবদ্ধ করা আছে, সেই নবীর নাম শুধু মানুষ খুশি হয় না নিলে, আল্লাহ খুশি হন, ফেরেশতারা খুশি হয়, तमाम মখলুকাত সেই নবীর নাম জপে, নবীর নামে দরুদ এবং সালাম প্রেরণ করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর মহাব্বত, সেই নবীর ভালোবাসা। দুনিয়ার জমিনে এমন কিছু বান্দা থাকে যারা নবীকে ভালোবেসে গেছে, আল্লাহ পাক আজও তাদের নামটাকে দুনিয়ার জমিন থেকে মিটতে দেয়নি, আল্লাহ বান্দাদের জবানে জারি রেখেছে।
আল্লাহ নবী সাহাবীরা যাদের সম্পর্কে আল্লাহ নবী বলেছেন আসহাবিকান নুজুম, তোমরা আকাশের তারা লক্ষ্য করো, তারা দেখতে পাও। জি ইয়া রাসূলুল্লাহ। ওই তারাগুলো কেমন? না ইয়া রাসূলুল্লাহ, তারাগুলো জ্বলজ্বল করে। আল্লাহ নবী তারপরেই বললেন ওই তারাগুলো হলো আমার সাহাবী, ওই তারাগুলোর মতো হলো আমার সাহাবায়ে কেরাম। যেমন তারাগুলো আকাশে জ্বলজ্বল করে, তাদের মধ্যে কোনো খুঁত দেখা যায় না, তারা নিখুঁত। আমার সাহাবীরা, আমার সাহাবারা হলো নিখুঁত। আমার আবু বকরের কাছে বসো, আমার আলীর কাছে বসো, ওসমানের কাছে বসো, ওমরের কাছে বসো, যার কাছেই বসবে আমি রাসূলুল্লাহ তাদের কাছে যাওয়া মানে, তাদের নীতি আদর্শ মানা মানে, তাদের চলাফেরাকে তুমি কপি করা মানে আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসা। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর মোহাব্বত এটাকে বলে। আমি দেখে দেখে শিখবো একজন বুজুর্গানে দিন থেকে। মুসলমানি ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে কিছু এমন বান্দা পাঠিয়েছিলেন যাদের নাম আজও দুনিয়ার জমিনে আমরা বারবার যাদের নাম শুনে থাকি। তাদের মধ্য থেকে একজন হলো ওয়াইস কুরনি। এই ওয়াইস কুরনি কেমন ছিল? কেমন নবীর পাগল ছিল, কেমন নবীর প্রেমিক ছিল। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার নিজের পিরহান মোবারক, নিজের বস্ত্র মোবারক, নিজের জুব্বা মোবারক সাহাবীদের হাতে তুলে দিচ্ছেন। আবু বকর উপস্থিত আছেন, ওমর উপস্থিত আছেন, উসমান উপস্থিত আছেন, আলী উপস্থিত আছেন। তুলে দিয়ে বলতে লেগেছেন, এ আমার সাহাবারা শোনো শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই ইয়ামানের দিক থেকে আমি রাসূলুল্লাহ একটা আল্লাহর রহমতের খুশবু পাচ্ছি। খুশবু কিসের খুশবু? আল্লাহর রহমতের খুশবু আমি পাচ্ছি। ইয়ামানের দিকে কে রয়েছে? না ওয়াইস আল কুরনি রয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন আমার এই পিরহান মোবারক নাও, আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। আমি যখন চলে যাব, আমি চলে যাওয়ার পরেতে আমার এই পিরহান, আমার এই জুব্বা মোবারকটা আমার ওই ভালোবাসার মানুষটার হাতে তুলে দিবে। সুবহানাল্লাহ বলে। নবী নিজ হাতে পুরস্কার তুলে দিয়ে যাচ্ছেন। হযরত আবু বকর সিদ্দিক ওই সময় প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই জুব্বা মোবারক কি আমি তুলে দিব? কে জিজ্ঞাসা করছেন? আবু বকর সিদ্দিক। এই সিদ্দিক উপাধি, সিদ্দিক লাকাব, এর মানে কি? না সত্যবাদী। মানে কি? জোরে বলেন। সত্যবাদী, সত্য কথা বলা, সত্য কথা বলার একজন বান্দা। এই সিদ্দিক একবার যখন প্রশ্ন করলেন, আল্লাহ নবী বললেন, না আবু বকর তুমি তখন থাকবে না। যখন এই জুব্বা তার হাতে তুলে দেওয়া হবে তুমি তখন থাকবে। কে থাকবে? ইয়া রাসূলুল্লাহ ওমর। ওমর তার হাতে তুলে দিবে জুব্বাটা, আলী তার হাতে তুলে দিবে জুব্বাটা। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আল্লাহ নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন। কোন নবী? না যেই নবীর জন্য আল্লাহ পাক কুল কায়নাতকে বানিয়েছেন, যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন, যেই নবীর সম্পর্কে আল্লাহ কোরআনুল কারীমে বারবার আমাদেরকে অবগত করিয়েছেন। দুনিয়ার জমিনে আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিয়েছেন স্পষ্ট ভাষায়, স্পষ্টভাবে আল্লাহ পাক উল্লেখ করে দিয়েছেন, এ আমার বান্দারা, এ আমার গোলামেরা, এ আমার দাসেরা, শোনো শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা যদি আমার উপরে বেয়াদবি করো, আমি আল্লাহ পাক আমার উপরে বেয়াদবিটা আমি আল্লাহ সহ্য করে নেব। কিন্তু আমার নবীর প্রতি যদি গুস্তাখি করো, আমার নবীর প্রতি যদি বেয়াদবি করো, আমি আল্লাহ পাক নবীর বেয়াদবি, নবীর প্রতি গুস্তাখি আমি আল্লাহ পাক মাফ করব না। আমার ওয়ালিদের প্রতি গুস্তাখি আমি আল্লাহ পাক মাফ করব না। যে আমার বন্ধুর প্রতি গুস্তাখি করলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে জিহাদের ঘোষণা দিলাম। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীর সম্পর্কে জানিয়ে দিয়েছেন, আমরা দুনিয়ার মানুষেরা আমরা তো বারবার কথায় কথায় হয়তো বলে দিই মুহাম্মদ 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আমার আল্লাহ পাক নবীকে কেমন মহব্বত করে
এখানেই তো পার্থক্য। আমরাও ভালোবাসি আর বানানেওয়ালা আল্লাহ নবীকে ভালোবাসে। আমরা কেমন ভালোবাসি বলে দিলাম, আল্লাহ কেমন ভালোবাসে আসেন শুনে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের কোন জায়গাতে আল্লাহ পাক নবীর নাম ধরে ডাকলেন না। আল্লাহ পাক কোথাও বললেন ইয়াসিন, আল্লাহ পাক কোথাও বললেন মুজাম্মিল, আল্লাহ পাক কোথাও বললেন মুদাসসির, আল্লাহ পাক কোথাও বললেন তগা। আল্লাহ পাক কোথাও নবীর সম্মানকে বাড়িয়ে দিলেন। আল্লাহ জানিয়ে দিলেন, এ আমার হাবিবুল্লাহ, এ আমার বন্ধু, আমি আল্লাহ পাক আপনার ইজ্জতকে আলা করে দিলাম। ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ পাক আপনার সম্মানকে আমি আল্লাহ আকাশ ছোঁয়া করে দিলাম। আমি আল্লাহ পাক উপরে তুলে দিলাম। আমি আল্লাহ পাক উচ্চ পদে করে দিলাম। এ আমার বন্ধু, আপনি ঘাবড়াবেন না, ঘাবড়াবেন না। এ আমার বন্ধু, আপনি যেই কথাগুলো বলে থাকেন এটা আপনার বানানো কথা নয়। আপনি জবান থেকে যদি কোনো কথা বলেন সেই কথাটা আপনার নিজের কথা নয়, আমি আল্লাহ আমার কথা হয়ে যায়। দুনিয়ার কোনো মানুষের মেজাল নাই, দুনিয়ার কোনো মানুষের কোনো স্পর্ধা নাই, আপনার ভুল কোনো মানুষ ধরে দিবে। ভুল কেউ ধরেছে আজ পর্যন্ত? হযরতে সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহির জামানায় নবীর লাশ করতে গিয়েছিল না, কিন্তু পেরেছে? পারেনি। তার আগেই আল্লাহর নবী স্বপ্নযোগে সেই সুলতানকে, বাদশাকে আল্লাহ নবী ভাবে দেখিয়ে দিল, আমি ভালো নেই, আমার রওজা মোবারক। যেই রওজা দেখলে দুনিয়ার মানুষের গুনাহ মাফ হয়ে যায়, যেই রওজা মোহাব্বতের নজরে যদি কোনো ব্যক্তি দেখে, কোনো উম্মত দেখে, আল্লাহ পাকের দরবারে সেই বান্দার জন্য, সেই উম্মতের জন্য সুপারিশ করা আমি নবী আমার প্রতি ওয়াজিব হয়ে যায়। মান সারা কবরি, যে আমার কবর মোবারক, যে আমার রওজা মোবারক দেখে, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি রাসূলুল্লাহ তার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। জোরে বলুন না। আমি আমার রওজায় ভালো নেই, তুমি কিসের বাদশা, কিসের তুমি সুলতান, কিসের তুমি নেতা, আমি শান্তিতে নেই, আর তুমি ঘুমোচ্ছ বিছানায়। উঠে গিয়ে মদিনার দিকে দৌড় দিলে নিজের সঙ্গ পঙ্গ নিয়ে। কি আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা রওজা আকদাস আরাম করছেন, আমার নবী জিন্দা নবী, হায়াতুন নবী, সেই ইহুদিদেরকে ধরে মদিনার চৌরাস্তায় তিনি শাস্তি দিয়েছিলেন। তাহলে নবীর ভুল, নবীর উপরে উস্তাদি যেই করতে গেছে, আল্লাহ কোনো না কোনো বাহানায় তাকে মিটিয়ে দিয়েছে। কথা বলেন না ঠিক কিনা? আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা দুনিয়ার জমিনে যখন আসবেন, আল্লাহ পাক নবী আসবেন বলে আল্লাহ এত খুশি, কারণ আমার নবী আসবে। আদম এসেছে, আমি আল্লাহ এতটা খুশি হইনি। আদম ছিল আমার প্রথম খলিফা দুনিয়ার জমিনের, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত নবী এসেছে, আমি আল্লাহ এত খুশি হইনি। কিন্তু আমার হাবিবুল্লাহ আসবে দুনিয়ায়, আমি আল্লাহ পাক জালিমদেরকে দুনিয়ায় আর রাখবো না। আমি আল্লাহ অন্ধকার আর দুনিয়াটাকে রাখবো না। আমি আল্লাহ পাক আলোয় আলোকিত করে দিব। আমি আল্লাহ জালিমদেরকে ধুয়ে মুছে সাফ করে দিব। কুরআনুল কারীমে আল্লাহ পাক সূরা ফিলকে আল্লাহ পাক এই জন্য নাযিল করলেন, আমরা পড়ি বারবার। আল্লাহ পাকের সেই নবী আসার পরে আল্লাহ পাক জালিম বাদশাকে, জালিম সরকারকে, জালিমকে আল্লাহ মিটিয়ে দিয়েছিল। আমরা পড়ি না, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, পড়ি না? আল্লাহ পাক ওয়াসিলা তাকে আবাবিল পাক। মুসলমানি ছেলেরা ও নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক তার হাবিবুল্লাহর জন্য, আল্লাহ পাক तमाम দুনিয়া জমিনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোয় আলোকিত করে দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তরফ থেকে আমি আল্লাহ পাক একটা নূরকে আমি দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। আমি আল্লাহ পাক আমার নবীকে পাঠিয়েছি, যেই নবীকে আমি আল্লাহ পাক সর্বপ্রথম বানিয়েছি, যেই নবীকে আমার আল্লাহ পাক আউয়াল সর্বপ্রথম বানিয়েছেন, যেই নবীকে আমার আল্লাহ পাক সর্বশেষ নবী করে, সম্মানিত নবী করে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। যিনি শুধু নবী ছিলেন না, যিনি নবী ছিলেন না, যিনি ছিলেন নবীদের নবী, যিনি ছিলেন সুলতানুল আম্বিয়া, যিনি ছিলেন ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া। নবীর উম্মত উম্মতিরা, যেই নবীর জন্য আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন।
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যেই নবীকে তোমাদের কাছে প্রেরণ করছি এই নবী হলো শেষ নবী, খাতামুন নবিয়্যিন। এই নবীর পরে আর নবী আসবে না, নবী আসবে না। এই নবী হলো রহমতের নবী, এই নবী হলো বরকতের নবী। এই নবী যার বাড়িতে গেছে তার বাড়িতে আমার নবী পাক সাথে সাথে বরকত নিয়ে এসেছে। আম্মা জান হালিমাতুস সাদিয়া তিনার বাড়িতে আমার রাসূলুল্লাহ গেছেন, আমার আল্লাহ পাক হালিমাতুস সাদিয়ার বাড়িতে আমার আল্লাহ পাক বরকত নাজিল করে দিয়েছিলেন। ও নবীর উম্মত উম্মতিরা, যেই নবীর জন্য সাহাবায়ে কেরামরা নিজের জীবনটাকে কুরবান করে দিয়েছেন, যেই নবীর জন্য যার কথা বলছিলাম ওয়াইস আল করুনি, তাকে যখন জুব্বা মোবারক, তাকে যখন নবী পাকের পিরহান মোবারক তুলে দেওয়া হচ্ছে, সে তখন প্রশ্ন করছে তোমরা কি আমাকে চেনো? তাই আমি যে সেই আমি সেই মানুষটা করে শিওর হয়েছি, বলেন আমি ওই মানুষ। দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন তোমার হাতটা দেখে নিয়ে বলছে দেখো আল্লাহ দিয়েছিলেন তোমার হাতের মধ্যে সাদা চিহ্নটা আছে, এটাই এটাই প্রমাণ করে দেয় যে তুমি ভাই জুড়ে বলুন না আপনি দোয়া চান উম্মতে মুহাম্মাদির জন্য, সুবহানাল্লাহ বলেন না। কারণ আল্লাহ নবী বলে গেছেন আমার ওয়াইসাল কুরনির কাছে এটা পৌঁছে দিও আর ওয়াইসাল কুরনি আল্লাহর দরবারে দোয়া করতে। এই ওয়াইসাল কুরনি নিয়ে বলছেন আল্লাহর দরবারে বলছেন আল্লাহ আপনি যতক্ষণ না পর্যন্ত উম্মতে মুহাম্মাদিকে মাফ করছেন, নবীর উম্মতকে মাফ করছেন, আমি আপনার হাবিব আপনার বন্ধুর এই পিরহান জুব্বা মোবারক আমি করবো না, পরিধান করবো না। সুবহানাল্লাহ বলেন না। আওয়াজ আল্লাহ পাক যাও আমি আল্লাহ পাক মাফ করে দিলাম তোমার দোয়ার ওসিলাতে, জুড়ে বলুন। আবার বলছেন আল্লাহ না আমি ততক্ষণ করবো না যতক্ষণ না পর্যন্ত আপনি সকলকেই মাফ করছেন। আল্লাহ পাক তখন জানিয়ে দিলেন যাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আল্লাহ তোমার দোয়ার বরকতে আমি আল্লাহ হাজার উম্মতকে আমি আল্লাহ পাক ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। একবার জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর দেওয়া পিরহান মুবারক পরে আবার দোয়া চাইতে লাগলেন আল্লাহ তাআলা। জিজ্ঞাসা করছেন আপনি কি নবীকে মহাব্বত করেন, নবীকে ভালোবাসেন? বলছেন না আমি নবীকে ভালোবাসি। কেন ভালোবাসেন এই প্রশ্ন আপনি কেন করছেন? ওমর ইবনুল খাত্তাব হযরত ওয়াইস কুরনি যখন বলছেন হে আমার ভাই এই জন্য করছি কারণ যেই দিনে নবী পাকের দন্ত মোবারক দাঁত মোবারক শহীদ করে দিয়েছিল সেই দিনে আপনি কেন করছেন? বলছে এটা তো কথা, এটা তো ভবিষ্যতের কথা, আপনি কিভাবে জানলেন? ওয়াইসার কুরনি বলছেন শোনো আল্লাহ পাকের নিকটে যেই বান্দা চলে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে সমস্ত খবর দুনিয়ার খবর আল্লাহ পৌঁছে দেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। বানানোর দরকার নেই। আর দুনিয়ার মানুষের বন্ধুত্বের লোভ যদি আপনার থাকে আল্লাহ বন্ধুত্ব আপনার কাজে আসবে না, কাজে আসবে না। যদি আল্লাহ আপনার বন্ধু হয় আল্লাহ পাকের নিকটে যদি আপনি যেতে পারেন, আল্লাহ বলছে বান্দা তুমি যখন আমার হয়ে যাবে আমি আল্লাহ পাক তোমার হয়ে যাব। বান্দা তুমি যখন আমাকে ভালোবাসবে আমি আল্লাহ আমার নিকটে চলে আসবে, আমার কাছে যখনই দোয়া চাইবে আমি আল্লাহ পাক তোমার দোয়া ফেরাবো না, সব দোয়া আমি আল্লাহ কবুল করে নিব। একবার জোরে বলুন না। মুসলমানের ছেলেরা ও নবীর উম্মত উম্মতিরা তিনি দোয়া করতে লাগলেন। দোয়া ওমর ইবনুল খাত্তাব জানিয়ে দিলেন শোনো শোনো আয় ওয়াইসাল কুরনি তুমি কি বলতে চাইছো? তখন জানিয়ে দিলেন ওয়াইসাল কুরনি নিজের দন্ত মোবারক গুলো দেখাতে লাগলেন, মুখটাকে খুলে দিলেন, বড় করে দিলেন। ওমর ইবনুল খাত্তাব লক্ষ্য করলেন তোমার তো কোনো দন্ত নাই, দাঁত নাই, দাঁত নাই। ও হযরতে ওয়াইস কুরনি বলতে লাগলেন না রা যেই দিনেতে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা আল্লাহ নবীর দন্ত মোবারক শহীদ করা হয়েছিল আমি ওয়াইসাল কুরনি আমার একটা দাঁত ভেঙে দিলাম। খবর পাওয়ার সাথে সাথে একটা দাঁত ভাঙলাম, ভাঙার পরেতে আমি চিন্তা করছি যে
এই দাঁতটাই কি নবী পাকের ভেঙেছে? যদি এটা না ভেঙে এই সাইডের ভাঙে, যদি এই দিকের ভাঙে, আমি একটা একটা করে আমার সমস্ত দাঁতই নবীর মোহাব্বতে আমি শহীদ করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব তখন ভাবছেন মনে মনে যে আল্লাহ, তিনি বলছেন যে আপনি কেমন, আপনাকে কেন আল্লাহর নবী নিজের বিরাহান মুবারক এই এই উপহারটা পাঠিয়েছেন, আমি ওমর ইবনুল খাত্তাব এতক্ষণে আমি বুঝতে পেরেছি। আয় আল্লাহর বান্দা শোনো, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তোমার দোয়ার এত বরকত দিয়েছে, তুমি আমি ওমর ইবনুল খাত্তাব আমার জন্য আল্লাহর দরবারে একটু দোয়া চাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর সাহাবী হচ্ছেন ওমর ইবনুল খাত্তাব। আর ওয়াইস আল কুরনি কোনোদিনও নবীকে চোখে দেখেননি, দূরে ছিলেন। কোথায় ছিলেন? দূরে ছিলেন। নবীর তরিকার মধ্যে একটা তরিকা, প্রথমেই বললাম যে মা বাপের সেবা করা, মা বাপের খিদমত করা। ওয়াইস আল কুরনি বলছে, তুমি যে নবীকে মহাব্বত, আমি যে নবীকে মহাব্বত করি, তুমি প্রশ্ন করছো যে নবীর কাছে আমি কেন গেলাম না? আমি তো ছিলাম তখন উপস্থিত দুনিয়াতে, এই জন্য গেলাম না, কারণ আমার নবী তো জানিয়েছে যারা মা আছে অসুস্থ, মা বাড়িতে আছে, যার বাপ রয়েছে তাদের খিদমত করতে, এটা আমি নবী আমি হুকুম করে গেলাম। আল্লাহ বড্ড খুশি হন মা বাপের খেদমত করলে। আমি ওয়াইসাল কুরনি, আমার মা বাড়িতে একা থাকবে, তাকে কে দেখভাল করবে, কে খাওয়াবে? আমি মাকে ছেড়ে আমি যেতে পারিনি রাসূলুল্লাহর দরবারে। কিন্তু বিশ্বাস করো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সঙ্গে আমার রাসূলুল্লাহর দিদার করিয়ে দেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এটাই তো মুহাব্বত, এটাই হলো মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি। নবীকে দেখেছি মানে নবীকে সত্যি দেখেছি। ওই ওয়াহাবি নাজদীদের মতো আমরা আকীদা পোষণ করি না যে নবীকে স্বপ্নে দেখলাম, মনে হয় শয়তান দেখেছি, আস্তাগফিরুল্লাহ মাআযাল্লাহ। নবী বলছেন নিজ জবানে হাদিস শরীফের মধ্যে, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমাকে স্বপ্নযোগে একবার দেখলো, সে যেন সত্য দেখে নিল। জোরে বলো, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক, সত্য দেখলো, হক দেখলো। মুসলমানের ছেলেরা ও নবীর উম্মতিরা, দুনিয়ার জমিনে হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার সাহাবায়ে কিরাম, তিনারা যখন নবী পাকের সম্মুখে বসে যেতেন, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ, তিনার চেহারা মোবারক, তিনার নুরানি সূরত মোবারকের দিকে তাকিয়ে থাকতেন। ওমর ইবনুল খাত্তাবকে ওয়াইস আল কুরনি প্রশ্ন করতে লাগলেন, এই ওমর ইবনুল খাত্তাব, বলো বলো, নবী পাককে কি তুমি দেখেছো নিজের চোখে? বলছে হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি। ওয়াইস আল কুরনি আবার প্রশ্ন করতে লাগলেন, বলো নবী পাকের ভ্রু যে ছিল, ভ্রু, এটাকে কি বলেন আপনারা? এই ভ্রুগুলো কেমন ছিল তুমি বলতে পারবে? এগুলো কি পরস্পর যুক্ত ছিল না বিচ্ছেদ ছিল? ওমর ইবনুল খাত্তাব উত্তর দিতে পারেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আম্মি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আছেন বাসগৃহে, বাসস্থানে। আল্লাহ নবী বললেন একটা ওড়না নাও, সামনের দিক থেকে পেছন দিকে তুমি টান দাও। টান দিলেন, রাসূলুল্লাহ শরীর ভেদ করে ওড়নাটা বা রুমালটা সামনে থেকে পেছনে চলে এলো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, কখনো দেখি আপনি ফেরেশতাদের সঙ্গে কথোপকথন করছেন, কখনো দেখি সাহাবায়ে কেরামদের সঙ্গে বসে গল্প করছেন, কখনো দেখি, কখনো শুনছি, কখনো আপনার জবান থেকে শুনেছি আমি যে আপনি নবী, সমস্ত নবীরা আপনার পেছনে বা জামাত নামাজ আদায় করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি চিনতে পারলাম না ইয়া রাসূলুল্লাহ, আপনি কি রকম? এখানেও দুষ্টুমি করতে দেখছেন? দেখেন দেখেন, আপনার লস করে দিব। হ্যাঁ আচ্ছা আচ্ছা, বসার জন্য, আচ্ছা তাহলে ঠিক আছে। মুসলমানের ছেলেরা ও নবীর উম্মতিরা, ওমর ইবনুল খাত্তাব অবাক হয়ে ওয়াইস আল কুরনির চেহারার দিকে তাকিয়ে থাকলেন আর জিজ্ঞাসা করলেন, আয় ওয়াইস আল কুরনি, তুমি কি নবী পাকের সূরত দেখেছো? বলে হ্যাঁ হ্যাঁ, আমি আমার আল্লাহ পাক আমার নবীর সাথে আমার দিদার করিয়েছেন, আমি নবী পাককে দেখেছি। আয় ওমর ইবনুল খাত্তাব, তুমি বলছো নবীকে ভালোবাসো, তুমি বলছো নবীর সাহাবী, তুমি বলছো নবীর সাহাবতে ছিলে, তুমি আমাকে
আমাকে প্রশ্ন করলে আমি কেন গেলাম না, অথচ তুমি উপস্থিত ছিলে, তোমাকে প্রশ্ন করলাম, তুমি এর জবাব দিতে পারলে না। এটা কেমন মুহাব্বত? এখন তুমি বলো, তুমি কি বেশি নবীকে ভালোবেসেছো না আমি ওয়াইস আল কুন্নি আমি নবীকে বেশি মুহাব্বত করেছি? কে বেশি করেছে বলো? কে করেছে? তুমি। তুমি সোহবতে ছিলে আর আমি কাছে ছিলাম না, আমি দূরে ছিলাম। এখন বলো, দূর থেকে আমি বেশি মহাব্বত করেছি না তুমি বেশি মহাব্বত করেছো? ওমর ইবনে আল খাত্তাব বলছে, আমি বুঝতে পারছি, আমি বারবার এটা উপলব্ধি করছি, কেন আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা তোমার কথা বারবার আমাদেরকে স্মরণ করিয়ে গেছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, আজও সেই বান্দার নামটা, আজও সেই মানুষটার নামটা তাম দুনিয়ার জমিনে হাক্কানি আলেমদের মুখে আপনারা শুনতে পাবেন। আল্লাহ পাকের জমিনে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিন বানিয়েছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাথার উপরে আসমানকে সাজিয়ে দিয়েছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বেঁচে থাকার জন্য আল্লাহ পাক কত সুন্দর সুন্দর খাবার দুনিয়ার জমিনে দিয়েছেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মুহাব্বত করেন, বান্দাকে ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে আমার বান্দারা, হে আমার নবী, আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দেন, মক্কার কাফেরদের কাছে আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিন বানিয়েছি, আমি আল্লাহ পাক দুনিয়াকে তাবাহ করে দেব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াকে তাবাহ করে দেব, শেষ করে দেব। দুনিয়ার জমিনে কেউ জীবিত থাকবে না, দুনিয়াটা আসল জায়গা নয়। দুনিয়ার জমিনটাকে যারা ভোগ বিলাসিতার সঙ্গে কাটিয়ে দিবে, আখিরাতটা তাদের খারাপ যাবে, খারাপ আখিরাতের দিনগুলো তাদের খারাপ ভাবে কাটবে। আখিরাতের দিনে যদি তারা ভালোভাবে থাকতে চায়, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তারা যেন আমি আল্লাহ আমার ইবাদত করে, আমি আল্লাহ আমাকে মুহাব্বত করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হুকুম আহকাম গুলো পালন করে। এই আমার হাবিব আপনি জানিয়ে দেন, তারা যেই সূর্যের ইবাদত করে, তারা যেই চন্দ্রের ইবাদত করে, তারা যেই গাছের ইবাদত করে, তারা যেই পাথরের ইবাদত করে, আমি আল্লাহ পাক সব কিছু আমি আল্লাহ বানিয়েছি। অতএব তারা যেন আমি আল্লাহ পাক হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহ পাক এক আল্লাহ, আমি এক আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে, এক আল্লাহর ইবাদত বান্দেগি করে। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, যেই বান্দাটা আমার একত্ববাদকে স্বীকার করে নিল, যেই বান্দাটা আমার নবী শেষ নবীকে মেনে নিল, আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পেছনে ফেলে আসা অতীতের সমস্ত গুনাহ সমূহকে আমি আল্লাহ পাক ক্ষমা করে দিলাম। আপনি জানিয়ে দেন। যখন এই কথাগুলোই আল্লাহর নবী উঁচু জায়গায় উঠে বলতে লাগলেন, আল্লাহর নবী বক্তব্য দিতে লাগলেন, মক্কার কাফেররা আল্লাহর নবীকে পাথর মারছে। যেই নবী হলেন ইলমের দরিয়া, নবীর জ্ঞানের সঙ্গে তুলনা চলে না। নবী হলেন নিজেই একটা রহমত। সুবহানাল্লাহ বলেন না। যেই নবী আসাতে যেখানেই এসেছেন আল্লাহ পাক রহমত নাজিল করেছেন, বরকত নাজিল করেছেন। আজও আমরা উপলব্ধি করি নবী পাক কেমন রহমত, কত বড় নিয়ামত, রহমত আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছিলেন। অন্যান্য নবীদের জামানায় উম্মতিরা গুনাহ করেছে, জিনা করেছে, আল্লাহ পাক বলছে জাহান্নামায় চলে যাবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার ওসিলায় তিনার উম্মতিদের জন্য আল্লাহ সহজ রাস্তা বানিয়ে দিলেন। বান্দা ভুল বশত যদি করে ফেলে জিনা, সুদ খেয়ে ফেলে, ভুল বশত আপনার হারাম কাজ করে ফেলে, আমার হাবিব আপনি জানিয়ে দেন, তারা যদি আমি আল্লাহ আমার দরবারে সিজদায় লুটিয়ে এক ফোঁটা, এক বিন্দু চোখের পানি ফেলে, এক কাতরা, ওই এক কাতরা চোখের পানি জমিনে পড়ার আগে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ সমূহকে আমি আল্লাহ পাক মাফ করে দিব। জোরে বলুন না। হতে পারে আপনার গুনাহ সমুদ্রের ফেনার সমতুল্য হয়ে গেছে। সমুদ্রের ফেনা হয় না, গুনে শেষ করতে পারবেন? আকাশের তারা গুনতে পারবেন? এগুলো এক একটা উদাহরণ। যেমন যখন মুসা নবী বললেন, আল্লাহ আমি কি আর দুনিয়াতে থাকবো না, এখনই মরে যাব, আমি ইন্তেকাল করে যাব।
মালিকুল মউত এসেছে, আল্লাহ বললেন তুমি এই গাভীর পিঠে পৃষ্ঠদেশে হাত দাও। শুনেছেন না? এটা একটা উদাহরণ, এক্সাম্পল। সেই রকম দরিয়া, সমুদ্র, উপসাগর, মহাসাগরের যত ফেনা রয়েছে, সেই সমুদ্রের ফেনার সমতুল্য, পানির ফেনার সমতুল্য যদি কোনো বান্দা গুনাহ সমূহ নিয়ে আল্লাহর দরবারে সিজদারত অবস্থায় ইল্লা বিহুজুরিল কলব, অন্তর থেকে আল্লাহর দরবারে আস্তাগফিরুল্লাহ পড়ে, আমার নবী জানিয়ে দিয়েছেন আল্লাহ ওই বান্দাকে ফেরায় না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু যেই বান্দা জেনা করেছে, আল্লাহ হয়তো মাফ করে দিবে। বান্দা সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, হারাম কাজ করে ফেলেছে, আল্লাহ মাফ করে দিবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেই একত্ববাদকে যদি অস্বীকার করে, আল্লাহ ছাড়া যদি অন্য কারো উপাসনা করে, আল্লাহ ইবাদতের যোগ্য, সেই ইবাদতের যোগ্য আল্লাহ ছাড়া যদি অন্য কারো ইবাদত করে, যদি শিরক করে, আল্লাহ নবী বলছেন আল্লাহ কঠিন বিচারের দিনে তার দিকে রহমতের দৃষ্টিতে আমার আল্লাহ তাকাবেন না। বলুন না নাউজুবিল্লাহ। আজও দুনিয়াতে এমনও বান্দা দেখতে পাওয়া যায় যারা বলে আমরা মুসলমান, যারা বলে আমরা ইমানদার, যারা বলে আমরা দাদা হুজুরের মুরিদ, কিন্তু অপরদিকে দেখা যায় তারাই আবার বিধর্মীদের বিভিন্ন দেখবেন পূজা পার্বণে চলে যায়, কি অংশগ্রহণ করে। কথা বলেন ঠিক কি না? আমি একটা মুসলমান, একটা হিন্দু ভাই তার পুজো করবে, একটা হিন্দু ভাই দুর্গা পুজো করবে, কালী পুজো করবে, দীপাবলি পালন করবে, সব কিছু করবে, এটা তার রাইটস। সংবিধান তাকে দিয়েছে, আমরা ভারতবর্ষে বসবাস করি। তার ধর্ম, তার দিন সে পালন করবে, আমি আমার দিন পালন করব। আমারটা আমার কাছে যেমন সম্মানের, তারটা তার কাছে সম্মানের। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। সে তার করবে, আমি আমার করব। আমার হিসেব আমি আমার আল্লাহকে গিয়ে দিব। কাকে গিয়ে? সে তার হিসেব গিয়ে দিবে। এখন আপনি কেন যাবেন? ইসলামকে তো আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, যে ইসলামকে আল্লাহ ভালোবাসেন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেছেন আমি মহাব্বত করি, আমি ভালোবাসি এই ইসলামকে। তাহলে আপনি কেন এই দিন ছাড়বেন? কেন এই দিনের অপমান করবেন? আপনি কে আপনাকে ক্ষমতা দিয়েছে? কে আপনাকে অধিকার দিয়েছে? একটা হয় আল্লাহর হুকুম, একটা হয় আল্লাহর ইচ্ছে। একটা আল্লাহর হুকুম, একটা ইচ্ছে। এখন কেউ যদি এসে বলে গাছের পাতাটা দেখবি, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়েনি, পড়বে না পড়বে নি পাতা? তাহলে আমি ভুল প্রমাণিত হলাম। আমি বললাম জলসা করতে করতে আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না, গিয়ে একজন নাড়িয়ে দিল, গাছের পাতা পড়ে গেল। এই বুদ্ধি, এই বিবেক আল্লাহ দিয়েছে। এই জন্য তো মাদ্রাসায় পড়তে হবে, এই জন্য তো আপনাকে স্কুলে, আপনাকে ইউনিভার্সিটিতে যেতে হবে, আপনাকে কলেজে যেতে হবে, এমনি এমনি না। যে আমরা মুসলমান সব থেকে পিছিয়ে পড়ে গেছি, পিছিয়ে পড়া জাতি। সব থেকে পিছিয়ে যদি কেউ থাকে, মুসলমান। অ্যাক্সিডেন্ট হয়েছে ওই হারোয়া বাজারে, তুল তাড়াতাড়ি করে বাইকটা তুল, কে পড়েছে? একজন মুসলমান। মারপিট করছে, দুজনকে মারছে, ধরে ছাড়িয়ে দে, তাড়াতাড়ি ছাড়া, কে মারপিট করছে? একজনের নাম আব্দুল্লাহ, একজনের নাম আব্দুর রহমান, মুসলমান। তাদের মাথায়, তাদের পেছনে কে রয়েছে? না নেতা রয়েছে, লিডার রয়েছে, পলিটিক্সের জন্য ঝামেলা করছে। অথচ ভাই ভাইকে মারছে। একজন মুমিন, অপর মুমিন হলো দুইজন ভাই ভাই। কি বলেন কথা ঠিক না? মুসলমান মুসলমানের ভাই না? তাহলে মারছেও মুসলমান, মরছেও মুসলমান। এদিকে মজা নিচ্ছে অন্য কেউ। আপনাকে লাগিয়ে দেওয়া হবে। আপনি আপনার হিস্ট্রি ভুলে গেছেন, আপনি আপনার ইতিহাস ভুলে গেছেন, আপনি আপনার বাপ দাদার ইতিহাসটা পড়েন, আপনি সালাউদ্দিন আইয়ুবীর জীবনীটা পড়েন, আপনি উমর ইবনুল খাত্তাবের জীবনীটা পড়েন। যখন উমর ইবনুল খাত্তাব, তিনি যখন শাসন করছেন, তিনি যখন আমিরুল মুমিনিন ছিলেন, হযরতে শেরে খোদা আলীকে ডেকে বলছেন ভাই তুমি কিছুদিনের জন্য দায়িত্ব সামলাও, আমি উমর ইবনুল খাত্তাব যদি না আসি তাহলে তুমিই হবে খলিফা, তুমিই হবে খলিফা। আপনি কোথায় যাবেন? না আমি যাব একটু দিনের জন্য, ইসলামের জন্য, আমি একটু প্রবলেম হয়েছে, আমি রোমান সালতানাত, আমি একটু এখানে যাব। ওমর ইবনুল খাত্তাবের জীবনী যখন পড়বেন দেখবেন তিনি ছিলেন ন্যায়পরায়ণ একজন বাদশা, একজন শাসক।
ইহুদি, তার মহল্লা ইহুদি রয়েছে। ওমর ইবনুল খাত্তাব রাতের অন্ধকারে বেরিয়ে গেছেন, খোঁজ নিচ্ছেন কেউ ভুকা কেউ ক্ষুধার্ত আছে। আমি উমর ইবনুল খাত্তাব যদি ওই ক্ষুধার্ত ব্যক্তিকে ছেড়ে আমি খাবার খেয়ে নি আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? এর জন্য, এই বদ আমলের জন্যই হয়তো আল্লাহ পাক আমার সমস্ত নেক আমলকে বরবাদ করে আল্লাহ জাহান্নামী করে দিবেন। ইনার চিন্তা ভাবনা এরকম ছিল। আমাদের চিন্তা ভাবনা, আমরা কেমন করে একটা গরিব মানুষ, তার প্রাপ্য হয়তো 1 লক্ষ টাকা বাড়ি করার জন্য, আমি আমি গ্রামের পঞ্চায়েত প্রধান বলেন, নেতা বলেন, পলিটিক্সের লিডার বলেন, যেই বলেন, আমি পলিটিক্সের সাথে যুক্ত, আমার মাধ্যমে টাকাটা এসেছে, কিভাবে আমি 10,000 টাকা ওইখান থেকে মারবো, এটা সবসময় আমার মাথায় ঘুরে। ঠিক না ভুল বলেন? এই চিন্তা ভাবনা থেকে যখন বেরোবেন, তখনই আপনি হক পথে পৌঁছাবেন। 2 দিনের দুনিয়া, আজকে আপনি মারা যাবেন, কালকে মানুষ আপনার মরণ বাড়িতে গিয়ে 3 মুষ্টি মাটি দিয়ে দিবে, আপনাকে দাফন করে এসে দেখবেন বিরিয়ানি খাবে, খেয়ে বলবে আলুটা একটু সেদ্ধ হলে ভালো হতো, একটু গোস্তা সেদ্ধ হলে ভালো হতো, একটু চালটা শক্ত হয়ে গিয়েছে, নুনটা কম হয়েছে, একটু রংটা ভালো, যদি লাল হতো আর একটু ভালো লাগতো। এই তো মানুষ, আমরা এত খারাপ হয়ে গেছি। ওই মওতের বাড়িতে গিয়ে ওখানেও আমরা মানুষের গীবত করতে ছাড়ি না। যেই মানুষটা কবরে চলে গেছে, তার ছেলেপুলেরা তারা শোকাহত, তারা যতটুকু পারে তারা আয়োজন করেছে, ওইখানে গিয়েও আমরা খাবারের সমালোচনা করি, করি কি করি না? আমরা এত খারাপ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। ये किस शहंशाह वाला की आमद आमद है, ये कौन सी शाह वाला की आमद आमद है, बोलो मरहबा बोलो मरहबा बोलो मरहबा बोलो मरहबा। আপনারা পড়বেন নি? বলতে বলছি তো, আপনারা বলেননি কেন? এই আমি এসেছি, কমিটির ছেলেরা দাওয়াত করেছে বড় আশা নিয়ে, আমার বক্তব্য আপনাদের কি খুব খারাপ লাগছে? ব্যাস, তাহলে একটু আমার সঙ্গে সঙ্গে পড়েন আপনারা। নাচ পড়লে কিন্তু নেকি হয়, সওয়াব হয়। ইবাদত কার জন্য করে বলেন? আল্লাহ। কার? ইবাদতের যোগ্য কে? কে বললাম? আল্লাহ। ইবাদত, ইবাদতের প্রকারভেদ। নামাজ পড়া, জোরে বলেন, নামাজ পড়া ইবাদত। নামাজ পড়া, রোজা রাখা, দান করা, সাদকা দেওয়া, হজ করা ইবাদত। মায়ের খিদমত করা ইবাদত, বাপের খিদমত করা ইবাদত, আল্লাহ ওয়ালাদের দরবারে গিয়ে বসা ইবাদত, মুজাদ্দিদে জামানের দরবারে গিয়ে শিক্ষা নেওয়া, আপনার মারিফাতের শিক্ষা, তরিকাতের শিক্ষা, হাকিকতের শিক্ষা, শরিয়তি শিক্ষা নেওয়া ইবাদত। জোরে বলেন কি ইবাদত? হ্যাঁ ইবাদত। সেই রকম যারা নাচ পড়ে, নাচ পড়ে, নাচ খাওয়া হয়, গজল পড়ে, ইবাদত, এটাও ইবাদত। পড়লেও নেকি, শুনলেও নেকি, জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ নবী পাক নাচ শুনেছেন, নবীর সাহাবী কত সুন্দর করে নাচ পড়েছেন। হাসান বিন সাবিত নাচ পড়তেন, আল্লাহর নবী নাচ শ্রবণ করতেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার সঙ্গে সঙ্গে পড়বেন সকলে ইনশাআল্লাহ। এই খুশি না অখুশি? একটু হাত তুলে দেখান তো কে কে অখুশি। এতগুলো মানুষ অখুশি। আপনারা বক্তের সামনে ভালো করে শুনতে পাচ্ছেন, আপনারা মনে আওয়াজ পাননি না? পাচ্ছেন ঠিকঠাক? উর্দু বুঝতে পারেন না? বাংলাতে বলবো? বাংলা বলবো? উর্দু বুঝতে পারেননি? আমরা ফুরফুরায় সকলে যাই তো ইনশাআল্লাহ? যান তো? মাশাআল্লাহ, যাবেন। এটা আমাদের ফুরফুরা দরবার শরীফ, ওটা হলো একটা মার্কাজ। ওখানে আমাদের পেশওয়া শুয়ে আছেন, দাদা পীর শুয়ে আছেন। আপনি এটা অনুভব করতে পারবেন তখন যে দাদা হুজুর কি খেদমতটা করেছেন, আপনি এটা তখনই বুঝতে পারবেন যখন আপনি আজমির শরীফে চলে যাবেন। সচক্ষে আপনি দেখতে পাবেন। সেজদা করা কি জোরে বলেন? শিরক। কি? ইবাদতের নিয়তে যদি কাউকে সেজদা করেন, এটা হবে শিরক, আল্লাহর সাথে আপনি শরীক করলেন ইবাদতের নিয়তে। আর আপনি যদি বলেন না আমি তাজিমি সেজদা করছি, এটা কিন্তু হারাম। এটা কি? হারাম। দুটোই চলবে না, দুটোই। সেখানে একদম সচক্ষে দেখতে পাবেন সিজদা হচ্ছে।